এইভাবে পাটিসাপটা তৈরি করলে একটা পিঠাও নষ্ট হবে না, প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আর একদম পুরো সাদা ধবধবে হবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আর এই পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু একটুও টাইম লাগে না, ঝটপট তোমরা যখন খুশি বানিয়ে নিতে পারবে। তো সবার প্রথমে এই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা কিন্তু আমি মিক্সার জারে করেছি, আর কোনো রকম কিন্তু চেলে নিইনি, নর্মাল জাস্ট মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারছো অনেক কিন্তু দানা দানা রয়েছে এর মধ্যে। চালের গুঁড়োটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার যতখানি চালের গুঁড়ো নিয়েছি তার ঠিক অর্ধেক নিয়ে নেব আমরা এখানে ময়দা। তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো, কিন্তু আটার থেকে ময়দাটা ব্যবহার করলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে, একটা পিঠাও কিন্তু প্যানে আটকে যায় না ময়দা ব্যবহার করলে। অবশ্যই এই ট্রিক্সটি কিন্তু ফলো করে দেখতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম জল ব্যবহার করার ফলে এর মধ্যে যে দানা দানা ভাব রয়েছে চালের গুঁড়োটার মধ্যে, সেটা কিন্তু পুরোপুরি মসৃণ হয়ে যাবে। অবশ্যই এই ট্রিক্সটি ফলো করে দেখতে পারো, একটা পিঠাও কিন্তু ফাটবে না এই গরম জলটা ব্যবহার করার ফলে। অল্প অল্প জল দিয়ে নর্মালি একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। চাকলি পিঠা তৈরি করি ঠিক সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে, এর মধ্যে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। গরম জল ব্যবহার করার ফলে কিন্তু এই ব্যাটারটা আরেকটু ঘন হবে, তাই পাতলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করতে হবে। দেখে আন্দাজ করতেই পারছো একদম কিন্তু পাতলা করেছি। এবার এর জন্য একটা খিরসা রেডি করে নেব। তো খিরসা তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। বা চিনিটাকে একটু ক্যারামেল করে নেব সামান্য একটু জল দিয়ে। খুবই অল্প সময়ে ক্যারামেলটা তৈরি হয়ে যায়। ক্যারামেলের মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি প্রায় হাফ বাটি মতো নিয়েছি, তোমরা চাইলে এর পরিমাণটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবার এই ক্যারামেলের সাথে নারকেলটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নারকেলটা যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন ব্যবহার করতে হবে, আর যদি তোমাদের দুধটা একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। আমি এখানে প্রায় হাফ লিটার মতো দুধ নিয়েছি। তো দুধটা ভালো করে ফুটতে দেবো। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে সামান্য একটা এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা ক্লিপটা মিস হয়ে গেছে। আর দিয়ে দেবো সামান্য একটু মিল্ক পাউডার, এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই সামান্য একটু ঘি দিয়ে দেবো, এতে করে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব আবারও একটুখানি। মিক্স করে নেবার পর অন্যদিকে আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে খুবই সামান্য একটু তেল ব্রাশ করে দেব, খুবই নামমাত্র। তেলটা ব্রাশ করে নেবার পর সামান্য একটু জলের ছিটেও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে জলটাকে মুছে নিতে হবে। তোমরা কিন্তু এই প্রসেসটা যে কোনো কড়াই কিংবা তাওয়ার মধ্যেও করতে পারো। আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি, যে কোনো কড়াইতেও কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জলটাকে মুছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে পরিমাণ মতো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একদমই পাতলা হয়েছে, তোমরা দেখতেই পারছো। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপর দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে। উপরটা যখন এভাবে হালকা একটু শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো এখানে খিরসা দিয়ে পিঠাটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু সবাই জানে কম বেশি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা উঠে আসছে, আর প্রতিটা পিঠায় কিন্তু এভাবেই উঠে আসবে। কিছুক্ষণ তাপ দিয়ে এটাকে নামিয়ে নেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। প্রতিটা পিঠাই কিন্তু এভাবে তৈরি করে নেব।
সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে ফাটল ধরবে না, একদম পুরো নরম তুলতুলে থাকবে। একটা পিঠা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। তোমরা দেখে আন্দাজ করতেই পারছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।